এই গাদাই না ইমাম গজালির বাড়ির এক খুঁটির সাথে বাইন দিয়ে ইমাম গজালিরে ডাকতেছে, আবিল বাইতে গজালি, আবিল বাইতে গজালি। খুব মিষ্টি সুরি, মানে এমন কণ্ঠ জীবনও শোনে না ইমাম গজালি। তো উনি কান খাড়া করছে, কে এরকম সুন্দর ডাক দেয়, মানান্তা, আপনি কে? তো উনি তার চাইতে মজার সুরে জবাব দিয়েছে, আনা রব্বুকা, আমি তোমার রব, স্বয়ং আল্লাহ। জি আল্লাহ, কি ব্যাপার? তোমার নামাজ, তোমার ইবাদত, তোমার তাহাজ্জুদ, তোমার জিকির, তোমার ফিকির, তোমার কি বলা হয় মুরাকাবা, এতে আমি আরশে আজিমে থাকতে পারি নাই, জান্নাত থেকে বুরাক নিয়ে আসি তোমাকে নেওয়ার জন্য, স্বয়ং চলে আসছে। সুবহানাল্লাহ। এখন ইমাম গজালি, আমি তো আগে কয়ে নিছি যে শয়তান, তাইতে আপনারা নাউজুবিল্লাহ কইছেন, কিন্তু ইমাম গজালি ফার্স্ট চান্সে খুব আশ্চর্য হয়ে গেছে, কি কয় আল্লাহ চলে আসলো, আমি এত কি আল্লাহ। পরে উনি টের পাইছে যে এ তো সেই প্লেয়ার, যে প্লেয়ার আদম আলাইহিস সালামকে বের করে দিছে, সেই প্লেয়ার। উনি কইতে, ও আল্লাহ, তাই দাঁড়াও আল্লাহ, আমি তো আসতেছি। এবার শুরু হয়ে গেছে, আর আল্লাহ তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। তো দাঁড়াও কয়ে দাঁড়াইয়া উনি তাকের উপরে ওনার কোড়া লাঠি ছিল, ওই নিয়ে পিছনে সাইরি আইছে, লাফ দিয়ে আল্লাহরে দমাদম 2 বাড়ি। ওরে আল্লাহর বেটা আল্লাহ, তুই আমারে জান্নাতি বুরাক নিয়েছিস, আগই নীতি মিরাজ করাতি। লাউলা ঘুমা খলাকাল আফলাকা খালিকুহা লাউলা ঘুমা খরাজাল ইনসানু মিন আদামি। যেই নবীকে না বানাইলে মানব জাতি আল্লাহ বানাইতেন না, যেই নবীকে না বানাইলে জিন ইনসান ফেরেশতা আল্লাহ বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আসমান জমিন বানাইতেন না। সেই নবীকে নেয়ার জন্য আল্লাহ নিজে আসলেন না, জিব্রাইলকে দিয়ে বুরাক দিয়ে পাঠাইলেন। আর আমি সেই নবীর নগণ্য একজন উম্মত, আমারে নেয়ার জন্য আল্লাহ চলে আইছো। ওরে আল্লাহর বেটা আল্লাহ, তোরে শেষ করে ফেলাই দেবো বাড়িয়ে। দম 2 বাড়ি খাইয়ে ও কইতে কইতে যায়, গজালি আজকে তুমি তোমার এলেমের জোরে বাঁচিয়ে গেলে। ইমাম গজালি কয়, ওরে শয়তানের বাচ্চা শয়তান, তুই যা সময় হিডাও ধোঁকা দিয়ে যাচ্ছিস, আমি এলেমের জোরে বাঁচি নাই, আমারে বাঁচাইছে কে? দেখেন কত সতর্কতা, আমি এলেমের জোরে বাঁচি নাই, মূলত এলেম আছে বিদায় তলে সেই ওসিলায় বাঁচাইছে। যে নবীকে নিতে আল্লাহ নিজে আসলেন না, তাহলে আমাকে নিতে আসে কি করে? এটা কোরআন হাদিস থেকে শিক্ষা করে না? শয়তান সেই কথা বলে যায়, উনি কয় এর মধ্যে আমারে ধোঁকা দিয়ে যাচ্ছিস, আমি এলেমের জোরে বাঁচি নাই, আমার আল্লাহ বাঁচাইছে। তো বাড়ি 2 খাইয়ে চিন্তালে যে বনি আদমের কাছে, আদম জাতির কাছে মাইর খাইয়ে ঠকিয়ে যাব, এর অ্যাকশন আমি না নিয়ে বাংলাদেশেতে যাচ্ছি না, জমিনেতে যাইতেছি না। যাইয়ে সাধারণ মূর্খ এক আবেদ, লেখাপড়া জানে না, কোরআন হাদিসের এলেম নাই, উনিও এই ইবাদত বন্দেগি করে। তো ইবাদত করতেছে, ওই উনি শেষরাত্রে জিকির করতেছে, যাইয়া ওই জায়গা যাইয়া দরজা, আবিল বাইতে ফুলান, আবিল বাইতে ফুলান, ঘরে কি আমক আছেন, ঘরে কে? খুব সতর্ক, কিসাই মাকসাদ না, এখানে আপনাকে সতর্ক করা। দেখবেন বহু রঙের আসতেছে, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, দলের নাম হিজবুত তাওহীদ, আর তার বর্তমান লিডার নাম পাঙ্কু সেলিম। এ এমন সুন্দর সুন্দর কথা বলবে, আপনি মনে করবেন যে সহি কোরআন হাদিস থেকে বলতেছে। মৌলবীরা কি জানে, ওর সামনে তো দাঁড়াতেই পারবে না, আপনি হেরে যাবেন। কাদিয়ানি আসবে আপনার সামনে এমন রূপ নিয়ে, মনে করবেন যে কোরআন হাদিস ওকে পারি নাজিল হয়েছে, আল্লাহ নবী কিছুই না, ধরা খেয়ে যাবেন। বহুত কৌশলে শয়তান আসতেছে আমাদের কাছে। এত শিক্ষানবী আশকা আলী মুক্তালিফা বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। কাদিয়ানি হয়ে আসছে শয়তান, হিজবুত তাওহীদের সেলিম হয়ে আসছে শয়তান। বায়েজিদ নাম কি? বায়েজিদ খান পন্নী, এই সেলিমের গ্রুপের প্রথম প্রণেতার নাম হলো বায়েজিদ খান পন্নী। মরিয়ে গেছে, তার তলা হয়ে গেছে সন্নি, কিছু নালে আপনারা কিছু জানে না। হাজার হাজার মানুষকে হিজবুত তাওহীদে ধোঁকা দিয়ে বেঈমান করে ফেলতেছে। আর এক দল আইসে কয় শবে বরাত বলতে কিচ্ছু নাই, এই রাত্রে কোনো ইবাদত বন্দেগী নাই। বুঝবেন যে এটাও একটা শয়তানি ধোঁকা। সহি 10 জন সাহাবাত থেকে, 10 জন জলিলুল কদর সাহাবাত থেকে
সাহাবার মাধ্যমে নবী আলাইহিস সালামের সহি হাদিস আমরা পেয়েছি। হুজুর বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াউমাহা, রাত্রে জাগে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। আজকে রাত ইবাদত হবে, আগামীকাল দিনের বেলা রোজা রাখবো, নবী পাক বলেছেন। আর আমলের ক্ষেত্রে যদি দুর্বল হাদিসও হয় তাও আমল করা যায়, আর দুর্বল হাদিস যদি হয় আর দুর্বল হাদিসের বর্ণনাকারী যদি একাধিক হয়ে দাঁড়ায় তখন তা দুর্বল থাকে না, সেটা শক্তিশালীতে পরিণত হয়ে যায়। কাজেই লাইলাতুল বরাতের যে ইবাদত সংক্রান্ত টেলিভিশনের বিভিন্ন মিডিয়ায় আর ফেসবুকের ভিতরে যুবকরা তোমরা দেখবা যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, অমুক মুজাফফর বিন মোহসেন, এই আহলে হাদিসওয়ালারা আমাদের শবে বরাত সম্পর্কে কটূক্তি কইরা জাল আর জয়ীব কয়ে ইবাদতের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে। বুঝতে হবে এটা একটা শয়তানি ধোঁকা। আপনারা কোরআন হাদিস অত পড়েন না, সময়ও নাই আর বুঝবেনও না। আল্লাহর ফজলে হুজুরের জিন্দেগিটা কাটাই দিয়েছে কোরআন হাদিসের মধ্যে। আমাদের জন্মই হলো মাদ্রাসার ভিতরে, আমার বংশ ধরে আলেম উলামা আল্লাহর রহমতে দুনিয়ার কোনো লেখাপড়ার পিছনে যাই নাই, সারাটা জীবন কোরআন হাদিস নিয়ে নাড়াচাড়া করতে করতে এই পর্যন্ত আসলাম। আমরা সব জায়গা পাইলাম আর ওরা শবে বরাত কোনো জায়গা পায় না। না পাইস না পাইয়ে বেড়া, তুই না পাইলে যে তা নাই তা বলা ঠিক হবে না। একজন কয় কি সারা পৃথিবীতে, আমি ফুকরু মাদ্রাসায় একজন পড়াইতাম, মুহাদ্দিসরা আমরা বসে গল্প করতেছি, এর ভিতরে আমাকে এক মুহাদ্দিস বলতেছে সারা পৃথিবীতে নদীর পানি ঘোলা, শুধু বাংলাদেশে, পৃথিবীর কোন দেশের নদ নদীর পানি ঘোলা না, সব স্বচ্ছ। সবাই শুনে মানিয়ে নেছে। অন্য বড় আলেম ভূগোল সম্পর্কে জানতে পারে, সেই হিসেবে আমার মধ্যে ক্রিমিনালি ঢুকছে, দেখি আমি অন্য দেশে কোনো জায়গায় ঘোলা পানি পাইনি কি। তো তেমন তো তখন বেশি দূর যাই নেই, ইন্ডিয়া গেছি 2-3 বার, দেওবন্দে গেছি। তো আমি দেওবন্দে যা আসবা দেখছি হাওড়া ব্রিজের নিচে গঙ্গা নদীর পানি ঘোলা। তখন আমি বললাম যে হুজুর এইটা মনে আপনার ভুল হচ্ছে, আমি তো দেখে আসছি গঙ্গার পানি ঘোলা। আপনি বলেন খালি বাংলাদেশের নদীর পানি ঘোলা, গঙ্গা তো ভারতের ভিতরে, সেটার পানি তো ঘোলা দেখে আসলাম। আমি তো গেছি 2 বার আর আপনি গেছেন 20-25 বার, তা আপনি দেখেন নাই? তো উনি কয় যে ও জায়গাতে যতবার গেছি আমি রাত্রিরই গেছি, যতবার গেছি। তো তুমি রাত্রি যে জায়গায় যে গেছো চোখ বন্ধ করে ঘুমাই, ও জায়গা কিছু নাই, এ কথা বলা ঠিক হবে? তুমি ঘুমাই রয়েছো, দেখো নাই রাত বুঝলে, তাই বলে ও জায়গা কিছু নাই? যে জায়গায় যে শবে বরাতের হাদিস আছে সে জায়গায় যে তুমি ঘুমাই গেছো, রাত্রি গেছো, এই জন্য তুমি দেখো নাই, তাই বলে কি বলবা যে ও জায়গা শবে বরাতের হাদিস নাই? আল্লাহর রহমতে আমরা এসব জায়গাতে দিনের বেলা ঘুরি, এসব জায়গাতে আমরা দিনের বেলা আলোতে ঘুরি, আমরা খুঁজে পেয়েছি। আমাদের মুরব্বীরা ইবাদত করছেন, আমরাও করব, ঠিক আছে না? এই মূর্খ জাহেলদের ধোঁকা সব জায়গায় চলতেছে, সাবধান। এখন ওই বুড়ো রেজে ধোঁকা দেওয়ার জন্য শয়তান যায় আপিল বাইতে ফুলান, ওই মিষ্টি সুরি মানান্তা, আপনি কে? কানা রব্বুকা, আমি তোমার রব। লিমা, কেন আসছেন? তোমার ইবাদত বন্দেগিতে খুশি হইয়া আমি আর আরশে আজিমে থাকতে পারিনি, ফেরেশতা পাঠাবো, তাও দেখলাম যে না, ওভাবে আনলি তোমার শান হবে না, তোমার যে রকম ব্যক্তি ওই রকম সম্মানের সাথে আমি নিজেই চলে আইছি, এই বুরাক নিয়ে আইছি। ও তো খুশিতে বাগবাগ, জি আল্লাহ আমি আসতেছি, সাইজে গুজে পাগড়ি বগড়ি বাঁধতে কায়দা হয়ে আইসা বসছে। কিছু বলছো এই যে বুরাক, কার গুগলিতে গাদা একটা খুলিয়াই নিয়ে সেইটারে বুরাক বানাইছে, বসাই এবার দৌড় শুরু করছে। বুড়াকেও দৌড়ে ছাড়তে পারতেছে না, গাদা তো গাদার কায়দায় দৌড়ে, ও নাক ধরে টানতেছে এমনভাবে, বাতাসের ঠেলায় প্রথম পাগড়ি উড়িয়ে গেছে। আল্লাহ আমার পাগড়ি চলে গেছে, বাদ দাও, ওটা জান্নাতের পাগড়ি পরানো হবে। টুপি খুলে গেছে, বাদ দাও, ও দুনিয়ার টুপি বাদ, জান্নাতের টুপি পরানো। এরপরে জামা খুলে গেছে, আল্লাহ জামা খুলে গেছে, আর বাদ দাও, একটু পরে জান্নাতের জামা পরবা। এরপরে বেত বাগানের মধ্যে দৌড় শুরু হচ্ছে। ওই যে গজালির কাছে মাইর খাইছে, সেই মাইর শোধ দিচ্ছে। বেত বাগানের ভিতর দিয়ে জামা লুঙ্গি মুঙ্গি সব খুলে গেছে, আল্লাহ আমার লুঙ্গি খুলে গেছে। আরে চুপ কর, একটু পরে জান্নাতের লুঙ্গি ভরানো হবে। ও তো সেই অপেক্ষা রয়েছে, কুড়াইয়ে মুড়াইয়ে কাটা কুটোয় শুলিয়ে মুলিয়ে রক্তাক্ত হয়ে গেছে। রাতভর এইভাবে গাদার ফিটি খানিক দাবড়ায় দুবড়াইয়ে হজরের আজান দিলি তো শয়তান দুনিয়ায় থাকতে পারে না। ওই সময় নিয়ে ওনারই বাড়ির কাছে গুয়লির গোবর যে জায়গা গাদি দিছে, গোবরের মধ্যে মাজা সমান গাইড়িয়ে ঘরে তেকান ভাঙ্গা খাপড়ায় নিয়ে মাথার পর দিয়ে তুই চলে গেছে হেলমেট বানাইয়ে। জিজ্ঞেস করছে আল্লাহ কোন জায়গা আসলাম? সিদরাতুল মুনতাহা। কোন জায়গায় আইছে? সিদরাতুল মুনতাহা। ফজরে আজান দিয়েছে, বুড়ি উঠে গেছে, বুড়োরে পায় না, মরে গেল কোন জায়গা, ঘুরতে ঘুরতে হয়ে যে দেয় যে বাথরুম হয়ে যে গুয়লির কাছে দেয় যে বাথরুম গোবরের গুয়লির পাশের গোবর গাদার মধ্যে ল্যাংটা ফ্যাংটা হয়ে একজন দাঁড়ানো, মাথায় খাপড়া, বুড়ি তো চিল্লে উঠছে, একে একে একে
চিল্লে উঠছে। উনি কয় কথা বলো না, আমি অমক, আমি সিদরাতুল মুনতাহায়। বুড়ি কয় তুমি সিদরাতুল মুনতাহা, তুমি গবরাতুল মুনতাহায়। হ্যাঁ, এর এই সদ্য এটিয়ে চলে গেছে। এই জন্যই বলা হয় ফকিহুন আলিমুন মুতাওয়াররিউন আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবেদিন। একজন যোগ্য হাক্কানি বিজ্ঞানী আলেম, এটা শয়তানের কাছে হাজার মূর্খ আবেদের কাছে চাইতে বেশি ভয়াবহ। একজন আলেমরে শয়তানে অত তাড়াতাড়ি ধোঁকা দিতে পারে না। এবং গাজালিরে ধোঁকা দিতে গেছে, বাড়ি খাইয়েছে, এ জায়গায় এসে ধোঁকা দিয়ে ফেলাইছে। আমাদের এই জন্য দিনের পর চলতে হলে, দিনের পথে চলতে হলে একা একা নিজ যোগ্যতায় কোরআন হাদিস পড়ে চলতে যাবেন না। এভাবে শয়তানের কাছে ধোঁকা খাবেন, যোগ্য বিজ্ঞ হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রেখে চলবেন, ইনশাআল্লাহ শয়তানে আপনারা ধোঁকা দিতে পারবে না। কথা বলেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলছে যে আমার সব আমল বাতিল হয়ে গেছে ওই এক কথায়, যে আমি ঠান্ডা দুধ খাইয়ে পেট খারাপ হয়েছে। মনে আছে নাকি কথা? ঠান্ডা দুধ খাইয়া পেট খারাপ হয়েছে, এইটি আল্লাহ ধরে ফেলাইছে। বাকি একথা ভয় পেন না। আমরা আপনারা একথা কলি আবার আমাদের কিন্তু ওইরকম পানিশমেন্ট না। কেন? হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন, একটা বাড়ি ভেড়ে কথা। হাসানাতুল আবরার, আবরার মানে আপনারা সাধারণ নেককার, সাধারণ ইমানদার, সাধারণ আমল করেন, সাধারণ পাবলিক। আপনারা যে কাজটা করলে আল্লাহ নেকি দিবেন। সাইয়াতুল মুকাররাবিন, অতটুক কাজ হুজুর করলে আল্লাহ খুশি হবে না, ওনারে নেকি দেবে না। একটু কথা বলি, একটু উদাহরণ। আপনারা আমারে আসলে কত ভালোবাসেন, বিশেষ করে কবির ভাই অনেক মহব্বত করে। বাড়ি আসলে ঘরের ভিতরে খাস রুমি নিয়ে বসায়, কত কিছু পিঠে আটা খাওয়ায়। এই কবির ভাই যদি আমার বাড়ির দ্বারে যায়, আমার বাড়ির কাছে যায়, আমি যদি কবির ভাইরে চার দোকানের থেকে এই চা দাও, কলা দাও, কেক দাও, এটা ওটা ইত্যাদি খাওয়াইয়ে কই ভাই আসেন আরেকদিন বেড়াতে আসেন, উনি খুশি হতে পারবে? সেম আমি চট্টগ্রাম গেছি, গাড়িতে বসা, গাড়ির সিটের পাশে একটা অপরিচিত লোক, তার সাথে কথা বলতে বলতে পরিচয় হয়ে গেছে, মানে একটু সম্পর্ক হয়ে গেছে। 4-5 বছর পর ওই লোকটা আমার বাড়ির দায়িত্বে কোথাও যায়, তারে দেখে চিনা ভাই আপনার চিনা মনে, উনি কো আপনার তো চিনা মনে। পরে কথায় কথায় চিনাচিনি হয়ে গেল, সেই গাড়ির সেই পাশের সিটের লোক। বসেন 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 বসেন, চা না খেয়ে যাবেন না, একটু কলা খান, এক কান বিস্কুট খান। তারে 1 কাপ চা, 1 কান বিস্কুট আর একটা কলা খাওয়াই দিছি। বাড়ি তারে নেওয়ার কথাও বলি নাই, কবে কোনোদিন আসতেও বলি নাই। ও চলে গেছে, ওখান থেকে যাইয়ে পুরো চট্টগ্রাম ভাষায় দিছে। আরে কপাল, মানুষ মৌলানা নাসির সাহেব, কবে একদিন বাসের মধ্যে একটু দেখা হয়েছে, আজকে তাই মনে রেখে বাড়ির দাঁড়িয়ে আমার চা বিস্কুট কলা না খেয়ে আসতে দিল না। একই কাজ, ও আমার নামে সারা দেশ ভরে প্রশংসা ছড়াবে, আর তার সাথে আর একটু বেশি করলে কবির ভাই খুশি হবে না। কারণ উনার আমার কাছে দাবি যে উনারে বাড়ি নিয়ে জম্মের খান খাই, উনি কেন আমারে বাড়ি নেবে না? আমি কি বুঝাতে পারছি? একে বলে হাসানাতুল আবরার সাইয়াতুল মুকাররাবিন। আপনারা সাধারণ পাবলিক 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন। আপনাদের কাছে খোদার কসম, সবে বরাতের ইবাদত, সবে কদরের নফল ইবাদত, কোন তাহাজ্জুদ ইস্তেকাবিন চাষ চাইবেন আল্লাহ, কিন্তু হুজুরের কাছে, আমার কাছে আল্লাহ পাক তাহাজ্জুদ চাইবেন। তফসিরের মারিফুল কুলারের ভিতরে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন, आलेम अगर तहज्जुद ना पढ़े, आलेम अगर तहज्जुद ना पढ़े वो आलेम दरकिनार, वो मुसलमान ही नहीं रहेगा। आलेम যদি তাহাজ্জুদ না পড়ে, ও আলেম তো দূরের কথা, ও মুসলমানই থাকে না। অথচ এটা আপনাদের সাধারণ পাবলিকের কাছে আল্লাহর এই দাবি না। আপনাদের কাছে দাবি কি? আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল, আখলিস দীনকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমান রে ফ্রেশ রাখবেন, ঈমানকে খাঁটি রাখবেন। সৃষ্টিকর্তাকে, রিজিকদাতাকে, সম্মান দেয় আল্লাহ, বাঁচায় রাখে আল্লাহ, আমার পালনকর্তা আল্লাহ। এই একিনটা রাখবেন। দুনিয়ার কোনো দেবদেবী কিছু করতে পারে না, দুনিয়ার কোনো পীর মাশায়েখ কিছু করতে পারে না, দুনিয়ার কোনো নেতা নেত্রী আমার কোনো উপকার করতে পারে না। সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। ইজ্জত দেয় আমার আল্লাহ, বেইজ্জত করে আমার আল্লাহ, সম্পদ দেয় আমার আল্লাহ, আর কেড়ে নেয় আমার আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই জগতের মালিক জোরে বলেন কে? কখনো কখনো কেউরে মালিক বানায়, আবার কিছুদিন পর ওই জমি ওই জায়গায় থাকে, মালিক চেঞ্জ করে ফেলে, মালিক চেঞ্জ করে, খেয়াল করে না, মালিক চেঞ্জ করে ফেলে। এই মাঠের ভিতরে 30 বছর আগে একটা জমির মালিক ছিল একজন, ওই সময় কিষেন দে তো আর একজন আছে না?
30 বছর পরে যাইয়া কিষেন রে আল্লাহ মালিক বানাই দিছে, মালিক রে আবার কিষেন বানাই দিছে। জমি জায়গায় আছে, শুধু মালিক পরিবর্তন করে। এই কামটা কে করে? ক্ষমতা চেয়ার জায়গায় আছে, লোক পাল্টায় দেয়। এখন কিছুদিন 16 বছর আমলিক বসবা, এবার তোমরা চলে যাও, আর এক দল বসবে। চেয়ার কিন্তু সংসদ ভবনে ওই চেয়ারই সেই জায়গায় আছে, শুধু আল্লাহ তাআলা কি বলা হয়, চেয়ারের ম্যান পাল্টায় দিয়েছে। চেয়ার জায়গায় আছে, ম্যান পাল্টায় দিয়েছে। চেয়ার জায়গায় আছে, বলেন চেয়ার জায়গায় আছে, ম্যান পাল্টায় দিয়েছে। এই পাল্টা পাল্টি জোরে বলেন কে করে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমি এই ইয়াকিন রাখি, আপনাদের ইয়াকিনটা ঠিক রাখতে হবে। কখনো কাহারো কাছে বিক্রি হবেন না। কেউ আসবে এই মুহূর্তে আপনার ঈমান কেনার জন্য, রাতের বেলা গোপনে 2000 টাকা দিয়ে গলা জড়াই ধরে সুমই দিয়ে বলে যাবে অমুক জায়গায় একটা ভোট দিয়েন। কষ্ট হচ্ছে নাকি? আজে বাজে কিছু করছে নাকি? ঠিক আছে তো? সাবধান! ভোট বেচে টাকা খাওয়া শুয়ারের পায়খানা খাওয়ার চাইতে হারাম। নিজে পায়খানা করে গু খাইও, তবু ভোট বেচে টাকা খাইও না। এসছে নিচে তো আমি কতি পারতেছি না, শেষ দুটো কই বেলাইছি। তবে সহি কইছি, সাবধান। 2000 টাকায় ভোট বিক্রি করলেন, ঈমান বিক্রি করলেন। আপনার কি 2000 টাকায় আগামী 5 বছর চলবে? 2000 টাকা যেমন পাইছেন, আরেকটা কথা মনে রাখবেন, যে টাকা যেমন আসে ও টাকা কিন্তু ওইরকমই চলে যায়। জি, ঘুষখোরকে মোটা মোটা টাকা ওইভাবেই চলে যায়, সুদখোরকে মোটা মোটা টাকা ওইভাবেই চলে যায়। হালাল টাকা 10 টাকা ইনকাম করবেন, যার সময় কথা বলে যাবে টাকায়, যার সময় কথা বলে যাবে। এই হারাম টাকা জিভে দেবেন না, হারাম টাকা হাতে নেবেন না। ও আমার বন্ধু ভাই, আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জবাসী, আরে গোপাল বাংলাদেশের অন্য জেলার মানুষ যে জায়গা যায় যাক, জান্নাতে যায় যাক, জাহান্নামে যায় যাক, আমার মনের দাবি থাকবে আমার গোপালগঞ্জের একটা মানুষের যেন অ্যাক্সিডেন্ট না করে। এরা যেন সবাই একসাথে হাসতে হাসতে, আমার হুজুর আবুল খায়ের সাহেব, হুজুর দামাত বারকাতুহুম, এরকম বড় বড় ওলামায়ে কেরাম আমরা সাথে থাইকা, আপনাদের আমরা একসাথে নিয়া, আপনারা আমাদেরকে সাথে নিয়া, আমরা সম্মিলিতভাবে স্লোগান দিতে দিতে যেন জান্নাতে যাইতে পারি। জোরে কর না আমিন। আমরা হারাম খাবো, ভোট বেচে টাকা খাবো। ভোট বেচা মানে ঈমান বেচা। আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। কোন নেতা এসে যদি বলেন চা খান, আসেন চা খান। এই নির্বাচনের সময় 12 তারিখের আগে কোন নেতার চাও খাবেন না, কোন নেতার চাও খাবেন না। এই হালাল হারাম পরহেজ অনেক হিন্দু ভদ্রলোক করে। আমার একটা দারোগা আছে, দারোগা এসআই হাবিব, উনি বললেন, উনি এক জেলায় যখন চাকরি করেন তখন বলে, হুজুর আমার জেলার এসপি সাহেব একটা হিন্দু ভদ্রলোক, কিন্তু আমার মনে হয় ও উপরে উপরে হিন্দু আছে, ভিতরে মনে হয় আল্লাহর ওলি হয়ে গেছে। আমার বিশ্বাস। মিটিং করে আজান হওয়ার সঙ্গে সঙ্গে মাইক বন্ধ করে দিয়ে আজানের জবাব দেন। হিন্দু স্যার আমাদের আজানের কারণে মিটিং বন্ধ করে দিয়ে সুযোগ দেছে, আমরা ওই ফাঁকে কেউ মোবাইল টিপতেছি, কেউ কথা বলতেছি। স্যার আমাদের ধমক দিয়ে বলে, আপনারা কিসের মুসলমান? আপনাদের হাদিসে আছে আজানের সময় জবাব দিতে হয়, আজানের জবাব দিতে হয়। আমি সেই কারণে আপনাদের বিরতি দিলাম। আপনারা জবাব না দিয়ে নিয়ে যার যার তালে আছেন, আজানকে আপনার কানে যায় না। এই এসপি সাহেব একবার থানা পরিদর্শনে এক থানায় গেছে, ওসি সাহেবের সাথে সাক্ষাতে থানা পরিদর্শনে গেছে। ওসি সাহেব চা নিয়ে আসছেন। এসপি সাহেব বললেন, ওসি সাহেব মন খারাপ করবেন, আমি চা খাই না। এই চা খাই না কথাটা যদি একেবারে না খায় তাহলে তো বলা যায় খাই না, কিন্তু নিজের বাসায় খায় আর এক জায়গায় যেয়ে যদি বলে খাই না, কথাটা মিথ্যে হয়ে যাবে। এই জন্য যাতে ওই কথাটা সত্য হয় যে আমি চা খাই না, এই জন্য উনি টোটালি চা খায় না। জিজ্ঞেস করলাম, স্যার কেন খাবেন না? ওসি সাহেব কোনোভাবেও জিজ্ঞেস করে বের করতে পারলেন না কেন খাবে না। পরে দারোগা সাহেব বলতেছেন, আমি ছিলাম স্যারের গার্ডে। আমি বললাম, স্যার চা একটু খাইলেন না কেন? কয়, হাবিব বাদ দাও, ওগুলো জিজ্ঞাসা করো না। পুলিশের টাকার উপরে আমার আস্থা কম, পুলিশের টাকার উপরে আমার আস্থা।
আমি যতই কড়াকড়ি করি, সে একজন ওসি মানুষ, তার অনেক টাকা আসার পথ আছে, সে আমারে কোন টাকা দিয়ে খাওয়াচ্ছে তার ঠিক কি। আমি প্রতিজ্ঞা করেছি, আমার এই দেখে আমার পেটের ভিতরে জানা সত্ত্বে সন্দেহ হলেও, জানা হোক আর না জানা হোক, সন্দেহ থাকলে হারামের একটা পয়সা আমার পেটের মধ্যে ঢুকতে দেব না। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আল্লাহ নবী বলেন হারামকে পরিহার করো, যত হারাম আছে সব ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবে সবচেয়ে বড় আবেদ। তোমার চাইতে বড় আবেদ আর বুজুর্গ নাই। আরে ইবাদত বন্দেগি করে আবেদ হওয়া বড় কঠিন, সবচেয়ে বড় আবেদ হওয়া বহুত কঠিন ইবাদত করে। কারণ কি পরিমাণ ইবাদত আল্লাহ পাইলে খুশি হবে তা আমি জানি না। আমি অত ইবাদত করতে পারবো না। সংক্ষেপ ছোট ইবাদতের মাধ্যমে আমি আবেদ হব, সেটা হলো ইচ্ছাকৃতভাবে বুঝে শুনে কোনোভাবে জিহ্বায় হারাম দেব। ইমান বিক্রি করবেন না। আকলিস দিন ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। ইমান রে খাঁটি করো। নামাজ কালাম 5 ওয়াক্ত ফরজ নামাজ, রমজানের রোজা, এই আজকে শবে বরাতের রাত্রে নফল নামাজও লাগবে না, এও বাদ দিয়ে দিলাম, এও লাগবে না। আপনার লাগবে 5 ওয়াক্ত নামাজ, আপনার লাগবে রমজানের ফরজ রোজা। টাকা হইলে হজ করবেন, তৌফিক হলে যাকাত দিবেন, তৌফিক হলে কুরবানি করবেন। কোনো প্রকার হারাম খাবেন না, হালাল উপার্জন করবেন, নিজে পর্দা করবেন, পরিবার পরিজনকে পর্দা শিখাইবেন। এই মোটা মোটা কয়েকটা ইবাদত করে নবী পাক বলেন ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার এই অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। এটা হলো আপনাদের সাধারণ পাবলিক। কিন্তু মৌলানা আবুল খায়ের সাহেব, মৌলানা নাসির সাহেব, মৌলানা কবির সাহেব, মৌলানা শাহ আলম সাহেব, এনাদের কিন্তু অ্যারেস্ট হয়ে যেতে হবে। ইনরা এতটুকু আল্লাহ পাক খুশি হবে না। এনাদের কাছে চাইবে তাহাজ্জুদ, এশা কাবিন চাষ চাইবে, ডেলি 1-2 পারা কোরআন শরীফ তিলাওয়াত চাইবে। আল্লাহ কয় তোমার এলেম দিছি, এলেমের কি কাজ করলা? তোমার এত সম্মান দিয়েছি রেজকে কারিম। মানুষে 8 ঘন্টা ডিউটি করে সামান্য 400-500 টাকা কামাই করে, কামাই করতে তার জানটা বের হয়ে যায়। আর তুমি সামান্য একটু এভাবে হাজিরা দিয়া 15, 20, 30, 40, 50 হাজার টাকা কামাই করো, সম্মানের সাথে স্টেজে যাও। মানুষে তোমারে কত ভালোবাসে, মোহাব্বত করে, মুসাফা করে। এই সম্মান তোমারে দিয়েছে একমাত্র এলেমের বদৌলতে। তুমি ওই এলেমের কাজ কি করেছো আমার কাছে জবাব দিয়ে যাও। আমাদের অ্যারেস্ট, আমাদের মহা বিপদ। আলেম হয়ে তো মহা বিপদে পাড়া দিছি। আপনারা আছেন খুব সহজে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি মনে আছে? ইমাম গাজালি রহমাতুল্লাহ বলছেন রাতের বেলা ঠান্ডা দুধ খাইছি তাই পেট খারাপ হয়েছে, এইটা শিরিক হয়ে গেছে, আমার ব্লাডার ফুটো হয়ে গেছে। ওই জায়গায় দিয়ে কিতাবাদি যা লেখছি সব বেরোয় চলে গেছে, এবাদত যা করছি সব বেরোয় চলে গেছে, কিচ্ছু নাই। কয় হুজুর কিছু নাই তো আপনি জান এই কবরে আল্লাহ পাক আপনার সাথে কোন কারণে আবার ভালো ব্যবহারটুক করলেন, পাইলেন, শান্তিতে আছেন। আমি একদিন কিতাব লিখতেছিলাম, ওই কিতাব লেখার ভিতরে দেখি একটা মাছি বারবার এসে আমার নিবিড় উপরে পড়তেছে। সে সময় তো কলম ছিল দতকালি কাঁচাকালির কলম। আপনারা লেখছেন না কাঁচাকালির? আমরা তো লেখছি তালপাতা। আমাকে ক্লাসের নাম ছিল পাতাড়ি ওয়ান। তালপাতা যে পাটি বানায় বসতাম আর তালপাতায় লিখতাম। মুরব্বীরা আরও লেখছে, আমিও লিখছি তালপাতার পাটি। আমিও এক দতকালি নিয়ে যেতাম আর কুঞ্চি যে কলম, বাড়িতে যাওয়ার সময় বেশ পরিষ্কার যেতাম। স্কুলিতে আসার পরে মা আমারে চেনতো না, সেই কালি নাক মুখ গাটা বইয়ে মায় যেত। এই তালপাতার লেখালেখি ছিল সেই সময়। তা কাঁচা কালি দিয়ে আমি কিতাব লিখি, মাসিরা বারবার এসে নিবি পড়ে আর আমি তাড়াই দেই। পরে আমার ভিতরে একটা চেতনা আসলো, সম্ভবত মাসিটা কি পিপাসিত নাকি। আমি সেই বলে কলমটারে থামাই ফেললাম। মাসিরা নিরিবিলি নিবিড়ে কিছুক্ষণ আবার নিবিড়ের মাথায় বসে আমি দেখতেছিলাম চুষতেছে। সে কালি খেয়ে চলে গেছে। ওই পাক মাসিটা আমার জন্য দোয়া করছে, আল্লাহ ইমামে গাজালি আবার পিপাসা নিবারণ করে দিছে, তুমি তারে মাফ করে দিও, জান্নাতি করে দিও। ওই মাসিটার দোয়ায় আল্লাহ পাক আমার সাথে সদ্ব্যবহার করেছে। ও দোস্ত জানো না কোন কারণে কি হয়ে যায়। এই জন্য শোনো, নেকি যত ছোট হোক অবহেলা করব না, আর গুনাহ যত ছোট হোক ওটাকেও ঘৃণা কি বলা হয় ওটাকেও করব না। নেকি যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক করব না। বলেন নেকি যত ছোট হোক ছাড়বো না, গুনাহ যত ছোট হোক।
ঠিক আছে না? কোনটার দ্বারা কোন দিন পার হয়ে চলে যাবেন জানি না। আজকে আমি চাইবো, আজকে সারা রাত চাইবো কার কাছে? ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ। চাইবেন কি? আজকে রাত্রে হালুয়া খাওয়ার দিন না, আজকে রাত কিন্তু গোশত রুটি খাওয়ার দিন না, রাত না, আগামীকাল দিন তো না খাওয়ারই দিন। হুজুর বলেন কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রে জাগে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। খেয়াল করেন, সারা রাত ইবাদত করবো, তাই খাবো কখন? না তো ভালো ভালো রাতের বেলা বেশি খাইলেই ঘুম আসবে, তাহলে রাত্রে বেশি সারা রাত ইবাদত করতে হলে আমাকে খাওয়া পরিহার করতে হবে, কোনো মতে জান বাঁচে পরিমাণ খাবো। আর দিনের বেলা রোজা রাখতে করলো, রোজা রাখা মানে তো না খাওয়া, তাহলে এদিকে রাত গেল না খাইয়া, দিনও গেল না খেয়ে। তাই এই গরু জবাই দিলাম কার জন্য? এদিক জবাই দিয়েছেন কি আমি জানি না, দেখছে না আমাকে ওই জায়গা মোড়ে মোড়ে। ছোটবেলায় অভাব যখন দেখেছি বাংলাদেশ স্বাধীনের পরে, সে সময় কুরবানির সময় এত গরু জবাই দিত না, এখন সবে বরাতে যে পরিমাণ দিচ্ছে। এরা খাওয়ার কি এলো? এদিক তাকান, খুব বোঝেন, খুব বোঝেন। এই চলমান পরিস্থিতির প্রেক্ষাপট তো ভালো না। আমলীগের দুর্দিন চলছে না, আমলীগের দুর্দিন চলছে। এই দুর্দিনে কোনো আমলীগের যুবক বিএনপির একটা ছেলে বা শিবিরের জামাত শিবিরের একটা ছেলেরে রামদাও দিয়ে কোপ দিয়েছে, একে কোপে জায়গায় ডেট। পুলিশ ওই জায়গা ছিল পাহারায়, পুলিশ স্পট অ্যারেস্ট করে ফেলাইছে, যে কোপ দিয়েছে তারা ধরে ফেলাইছে, ধরেই আজতে নিয়ে গেছে। কথাটা বোঝেন। নামাজ আমরা এখানেই পড়বো ইনশাআল্লাহ। আর এক টুকটাইবি তো পেশাব আসারও কথা না, খুব একটা যদি কেউ আসে একটু আঙ্গুল দেখাইয়েন, তাহলে বুঝবো যে হ্যাঁ পেশাবের জন্য যাচ্ছেন, নইলে কিন্তু অন্য কিছু বোঝা যাবে। তো এখন কথাকে বুঝতেছেন? স্পট ডেট, স্পট অ্যারেস্ট, পুলিশে ধরে ফেলাইছে। মারছে কিনা? আওয়ামী লীগের লোক। মারছে কারে? বিএনপি বা শিবির। এই মুহূর্তে বিএনপি আর শিবির আলারা তো নির্বাচন ছাড়াই দেশ ফাতা করে ফেলাচ্ছে। সেই জায়গা যদি তারা মাইর খায় আর ধরাও পড়ে গেছে, কি হবে? ধরে তাৎক্ষণিক আজতে ঢুকে দিয়েছে। 1 বছরের ভিতরে ট্রাইব্যুনাল কোর্ট, নগদ বিচার, সবাই বুঝতেছে এই ছেলেটার ফাঁসি হবেই, ফাঁসি হবেই নিশ্চিত। আরো আমলিগের লোক, এর পক্ষে উকিলও নাই, উকিলরাও আসে না। যেই লুঙ্গি পরে গেছে আর যেই গেঞ্জিটা পরে আজতে গেছে, সেইটি 1 বছরের মধ্যে কি হালাত হয়ে গেছে, কিচ্ছু পাল্টাতে দিতে সুযোগ পাইনি। ওর আছে একটা মা বুড়ি, ওর আছে একটা বউ, আর আছে 5 বছরের একটা ছেলে। যেদিন রায় হবে, ঘোষণা হয়েছে, শুনানি হবে, সেই দিন ওর যদি এই ফাঁসির থেকে বাঁচতে হয়, তাহলে ও আর পরিবারের সদস্যদের অভিনয়টা কেমন হতে হবে? ও যাইয়া কাঠগড়ায় দাঁড়াইছে, চক্ষু বন্ধ করে, জজের দিক তাকায় না, কি লেখতে কি লেখে, চক্ষু বন্ধ করে থরথর করে কাঁপতেছে, ভয়তে কোন ফাঁকে পেশাব হয়ে গেছে, কাঠগড়া বাঁচিয়ে গেছে পেশাবে, থরথরে কাঁপতেছে, কি লেখে আমি চোখ দিয়ে দেখবো না, ভয়তে কাঁপতেছে। তার বুড়ি মা এসে কাঁদতেছে, স্যার আপনারও সন্তান আছে, অথবা আপনিও কোনো মায়ের সন্তান, আমার এই ছেলেটা, ওর জন্মের পরে ওর বাবা মারা গেছে, আমি সেই থেকে বিধবা, এই বাচ্চাটারে নিয়ে তার বাপের ভিটেই থাকি। আমার ছেলেটা জীবনে কোনোদিন উশৃঙ্খলা বিশৃঙ্খলা করে না, এমনি আমলিক সমর্থন করে, কোন শয়তানের দুকায় পড়ে ঘটনা ঘটায় ফেলাইছে। স্যার আপনার কাছে করজোড়ে অনুরোধ করি, আমার বাবারে ছাইড়া দেন, ওর এই ছোট্ট একটা বাচ্চা আছে, বউটা যুবতী মহিলা, এ বিধবা হবে, বাচ্চাটা এতিম হয়ে যাবে, আমি তার মা বুড়ি হয়ে গেছি, স্যার আপনার পায়ে ধরি, আমারে ফাঁসি দেন, আমার বাবারে ছাইড়া দেন। মার এই কান্নায় জসাই রয়েছে। বউটা কয়, স্যার আমার স্বামীরে যদি ফাঁসি দেন, এই ছোট বাচ্চা এতিম হয়ে যাবে, তার এই বুড়ি মা স্ট্রোক করে মারা যাবে, আমার কথা তো থাকবই না। স্যার যদি দয়া করেন, আপনারও মেয়ে আছে, আপনার মেয়েটা যদি এভাবে অকালে বিধবা হয়ে যায় কেমন লাগবে, মেহেরবানি করে স্যার আমার স্বামীরে ছাইড়া দেন। ছোট্ট বাচ্চা কয়, স্যার আমার আব্বারে না মাইরা আমারে মেরে দেন, আমার আব্বারে ফাঁসি না দিয়ে আমারে ফাঁসি দেন, আমার দাদু মারা যাবে, আমার মা মারা যাবে। এই তিনজনে এই অভিনয়, আর ও দাঁড়ায় দাঁড়ায় থরথর করে কাঁপতেছে। এবার জজ স্যার বড় বিপদে পড়ে গেছে, বাদীরা তো নগদে ক্ষমতাধর দল, তারা দাঁড়ায় আছে, আর ওদিকে আসামিকে এই অবস্থা, একবার আসামির দিক তাকায়, একবার বাদীকের দিক তাকায়, খাতার দিক তাকায়, আইনের দিক তাকায়, কলম কামড়ায় ধরে বসে রয়েছে, লিখতে পারতেছে না। লাস্ট ফিনিশিং এই 4 জনের কান্নাকাটিতে তার অভিনয়
যা, জীবনে বহু কিছু করছি, হয় চাকরি থাকবে নয় চাকরি যাবে, খেলার টেস্টটা দেখা দেবো, যা বেকসুর খালাস, বেকসুর খালাস। অভিনয়টা যদি এমন হয় জেনুইন ফাঁসির আসামিও খালাস হয়ে যেতে পারে, ঠিক না? পক্ষান্তরে এ জায়গা যদি অভিনয়টা হয়, ওই আসামির মা দেখেছে, ও জজ, হ্যাঁ দে, তুই আমার ছেলেরে ফাঁসি দে, তুই একদিন রিটায়ার্ড হবি, এই যে আছে আমার পুতা। বউ কয়, জজ তোরও মাই আছে, আমি দেখছি সে মার্কেট করতে যায়, ওর চুলটা নিয়ে ছিঁড়ে ফেলা দেবো, খালি আমার স্বামীরে সব ফাঁসি দে। আর ওই ছোটটা কয়, জজ তুমি একদিন বুড়ো হবা, রিটায়ার্ড হবার, আমি সেদিন শিয়ানা হব, আমার বাপরে দে, খালি ফাঁসি দেয় দেব। আর আসামি কাঠগড়ায় দাঁড়ায়, একটা সিগারেট দিদি, মরিয়ে তো যাবই, কয়েন জিলাপি দিদি, মরিয়ে তো যাবই। এই যদি হয় অভিনয়, তাহলে কি হবে কন্ত? ওরে ফাঁসি দেবে আর এই কটারে আটকাবে, কয়ে ধর আটকাই, কটারে আটকা, চোরের পেটে ডাহাতির পেটে ডাহাত পয়দা হয়, আর বউ একটা আনছে তাই, আর এই শয়তানের বাচ্চাটা ফুটোই দিয়ে গেল তাই, কবে কি কবে না? যদি এত বড় অপরাধী বাঁচতে চান, তাহলে অভিনয়টা ওরকম হতে হবে। আজকে বোঝেন, খালি উদাহরণ না, আজকে রাত্রে আমার আপনার আগামী 1 বছরে বরাদ্দ লিখবে, কি লিখতেছে তা কি জানেন? জজের হাতে কি কলম আছে তা কি জানেন? লিখতে পারে আমি কালকে মারা যাব, লিখতে পারে আমার গাড়ি 2 দিন পর অ্যাক্সিডেন্ট করবে, লিখতে পারে এবার আমি নির্বাচনে ঠকে যাব, লিখতে পারে আমার বাচ্চা পানিতে পড়ে মরবে, লিখতে পারে আমাকে 1 বছর ভিতরে আমার ঘরে আগুন লেগে যাবে, লিখতে পারে আগামী 1 বছরের ভিতরে আমার ক্ষেত খামারে ফসল টসল সব নষ্ট হয়ে যাবে। এইগুলো লিখতেছে, আর এদিকে আপনারা আমরা জিলাপি আর হালুয়া রুটি আর গোশ ভাত খাই হতেছি। আল্লাহ কায় আসামির ভবিষ্যৎ আলো এই, আর আসামির দেহ কারবার দেহ, মসজিদে যে কি কুত্তো কামলা কামড়ি লাগছে কয়েন জিলাপি নিয়ে, যা যা লেখছিস ওই ঠিক থাক, ওই হবে, যা ওই তাই হবে, ও সব কাটার ফাঁসি যা। যদি এ জায়গার থেকে এই কাটাইতে হয়, তাহলে আল্লাহর কাছে চাইবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা ইন্না যালামনা গুফতুওয়া ইয়া নিয়ামাত যুলমাতো গম গাশতেরা, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। পরাণ বলে কানবো আজকে রাত্রে, আমার ভাগ্যকে পরিবর্তন করব। ভাগ্য কি আবার পরিবর্তন হয়? ভালো করে বুঝে নেন, আল্লাহর নবী বলেন, আত-তাকদিরু লা ইউরাদ্দু ইল্লা বিদ-দুআ, ভাগ্য আল্লাহই লেখেন, পরিবর্তন হয় না, তবে দোয়ার দ্বারা পরিবর্তন হয়। যদি দোয়ার দ্বারা পরিবর্তন না হবে, তাহলে আল্লাহ কেন দোয়া করতে বললেন? বুঝেন নাই? কত দোয়া কোরআন শরীফের ভিতরে শিখাই দিয়েছে। আল্লাহুম্মা কয়ে কয়ে যে আয়াতগুলো সবই দোয়া, আর রব্বানা কয়ে যত আয়াত সবই দোয়া। যদি আমার লেখা অনুযায়ী তাই হবে, তাহলে আমার এই দোয়া করতে কেন বললেন? প্রমাণ হবে আল্লাহ প্রতারণা করেছেন, যা করার তাই করবে, ওদিকে আমার মুক্তে দোয়া করতে বলে। আল্লাহ একটা ধোঁকা বাজ, জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ শিখাই দিয়েছে, তুমি বলো রব্বানা যালামনা, তুমি বলো রব্বানা লা তুযিগ কুলুবানা, তুমি বলো রব্বানা লা তুআখিযনা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা। এইভাবে তুমি চাও, আমি ওয়াইজা সালতুম ফাসআলুল্লাহ উদউনি আস্তাজিব লাকুম, আমারই কাছে চাও, দুনিয়ার কাহারো কাছে চেও না, আমি তোমার সব দোয়া কবুল করব। কাজেই দোয়া কবুল কই, দোয়া কইরা আজকে আমার ভাগ্যকে পরিবর্তন কইরা, অভিনয়টা হবে কান্নাকাটি, অভিনয়টা হবে না খাওয়া, এভাবে কান্নাকাটি করে সারা রাত কাইদা আল্লাহর কাছে প্রার্থনা করে এরপরে সেহরি খাইয়ে রোজা রাখবেন। এই রোজার নাম হলো অনশন ধর্মঘট। এটুক মনে, এই চলে যাচ্ছিস কে? শুনবা কুমাইন দিয়া পরে আর কর মানুষ থাকতেছে না, জানো, ঠুয়ো কথা সবাই কয় না। ঠিক আছে, অনশন ধর্মঘট। মাস্টার যারা আছেন সাক্ষী দেন, হাসিনের আমলে বাংলাদেশের সব মাস্টাররা ধর্মঘট করছিল, মনে আছে? অনশন ধর্মঘট। এই ধর্মঘট একদিনই করে নাই, মেলা আগের থেকে অ্যাপ্লিকেশন, দরখাস্ত, আবেদন, ইডা উডা অনেক তা কিছু করছে হাসিনের কাছে, তা হাসিনে মুনাজাত কবুল করে না।
লাস্টে যাইয়া সব মাস্টাররা ঐক্য হয়ে যে পল্টন ময়দানে পেটের উপরে থাল থুয়েছি তুই শুয়ে রয়েছে, খাবো না রোজা একটানা 3 দিন। কিছু চালাক চালাক মাস্টাররা জুত করে যায় যে চাই খাইয়াছে, আবার থাল পেটে থুয়েছি শুয়েছে। আর 20-30 জন ছিল জম্মের মোলঠিয়ে, এরা ওঠেই নেই, সেগুলো নিস্তেজ হয়ে গেছে মরে মরে বাপ। সাংবাদিকরা যাইয়া শিক্ষামন্ত্রীর মাধ্যমে, স্বরাষ্ট্রমন্ত্রী তার মাধ্যমে প্রধানমন্ত্রী যে বলছে, স্যার তাড়াতাড়ি পাশ করেন, মোনাজাত কবুল করেন, নাহলে এই কয়টা মরে গেলি একেবারে রাজনীতি শেষ। এই অনাশন ধর্মঘট রোজা রাখার কারণে হাসিনা করে যান যান আপনারা বাড়ি যান, আপনাদের সব দাবি কবুল করা হলো। বছর ভরে চাইছে 3 দিন রোজা রাইখে পাশ করায় এনেছে। রাতভর চাইবেন, আগামীকাল দিনের বেলা রোজা রাইখে অনাশন ধর্মঘট করে ইফতারি সামনে নিয়ে বসে মাগরিবের আগে একটু খোটাখুটি একটু নাড়াচাড়া করবেন, আবার খাবেন না, আজান নাহলে তো খাওয়া যাবে না। আসরের পরে তো ইফতারি নিয়ে বসবেন, একেবারে সন্ধ্যের সময় দেওয়া রয়েছে, যাইয়ে দমা দম মারি দেবেন না। ওই সময় একটু আগে যে বইছে পিএজিটা ধরে একটু নায়ের দ্বারে নেই, আল্লাহ কয় খাই ফেলো দেখি যে নায়ের দ্বারে ফেরেস্তার করলো জম্মের কঠিন, ও খাবে না আজান না দিলি, ওর দাবি দাবা পূরণ না করলেও কিন্তু গালে দেবে না রে। এর মধ্যে একটা মোনাজাত, রব্বুল আলামিন কাল রাত্রে যা চাইছি তাই আবার পুনরাবৃত্তি করতেছি, আমারে না দিলে আমি খাবো না, আমাকে না দিলে খাবো না, আমি অনাশন ধর্মঘট। আল্লাহ কাই খাও, তুমি খাওয়া আজান হয়ে গেছে, যা চাইছে সব দিয়ে দিলাম। তাহলে কন্ত এ সময় খাওয়া খাই আর হালুয়া রুটি আর জিলাপি কোন জায়গা আছে? এর মধ্যে আছে কোন জায়গা? হালুয়া রুটি বানাইয়া আগে আমাদের দেশে দেয়া দিচ্ছিল, এরও কারণ আছে অন্য কিছু, বাকি কোরআন হাদিস না। সবে বরাতে একেবারে উৎখাত করে দিয়েছে যারা, তাদের কাছ থেকে কেড়ে আনলাম, আর এর মধ্যে যারা বেদাত ঢুকাইছে বেদাত চুকো বের করে দিলাম। ফ্রেশ রাতভর ইবাদত হবে, দিনে রোজা হবে, ঠিক আছে? 5-7 দিন পরে হালুয়া রুটি বানাই গিরাম বরে দিয়ে বেড়াইয়েন, এই রসমটা উঠোই দিতে হবে, রসম আমরা রাখবো না, ঠিক আছে না? চমৎকার একটা রাত পাইছেন আজকে রাতের, অনেকগুলো কথা শিখছি না আমরা, প্রত্যেক এক একটা কথার বিনিময়ে 60 বছর নফল নামাজ ও রোজার সব পেয়ে গেছি, বলেন সুবহানাল্লাহ। লাস্ট ফিনিশিং নির্বাচন সংক্রান্ত একটা কথা বলবো, সেটা দোয়া হবে। এখন আমার অন্য দূরে মাহফিল আছে, এই জন্যে 8টার পরে থাকতে পারবো না। এই মুক্তাসার শেষ কথা, কোনো দলের জন্য আমি ভোট চাই না, চাবই বা না কেন। এই বাংলার জমিনে প্রত্যেক বছর মিনিমাম 400 মাহফিল আমি করি, দিন যত তার চাইতে মাহফিল বেশি, যেহেতু প্রত্যেক দিন 2টা, কোনো কোনো দিন 3টে। সিলেট যাইয়ে 2 দিনই 8টা মাহফিল করছি, তো এভাবে দিনের চাইতে আমার মাহফিলের দিন বেশি হয়ে গেছে। তো এই মাহফিলের ভিতরে যে সময় থেকে মাঠে আসছে আল্লাহ আনছে, এ পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি আর জাতীয় পার্টির কত নেতাকে যে মাইক ছাড়ি দিয়ে ফ্লোর দিছি, তাদের ভোট চাওয়ার জন্য। আমরা যদি না দিছি, আমাদের মাহফিল বন্ধ করে দিছে ফ্লোর না দিলে। তাহলে আপনারা দুনিয়ার রাজনীতির ভোটটা এই মাহফিলে এসে চাইতে পারলেন আজকে 54 বছর, আর আমরা এখন এসে ভোটের কথা বললে আপনারা আমাদেরকে বাধা দেবেন কে? এই স্বভাব কে? আমরা তো এতদিন ভোট চাইনি, আপনাদের এতদিন দিছি আর চার সুযোগ দিছি, কেন বাধা দেবেন? আপনি এদেশের জনগণ, গণতন্ত্রে বিশ্বাসী, আমি এদেশের জনগণ, স্বাধীন রাজনীতির অধিকার আপনার থাকবে, আমার কেন থাকবে না? এই দূরত্ব সৃষ্টি করার কারণে আজকে কোন কোন দলের চরম পতন ঘটছে, ঠিক না? এরপরও আমি বলবো না যে আব্দুল হামিদ সাহেবরে ভোট দিয়েন, বলবো না হাত পাকায় ভোট দিয়েন, বলবো না রিক্সা মার্কায় ভোট দিয়েন। আমি বলবো আপনার ভোট আমানত। দল জিতেনো যদি আপনার উদ্দেশ্য হয়, তাহলে পিঠে সালা বাঁধতে রেখেন, পিঠে সালা বাঁধতে যাইয়েন। দলই যদি আপনার জিতের উদ্দেশ্য হয়, ভোটটা আপনার আমানত। আপনার আমানত আপনি কোথায় প্রয়োগ করতেছেন, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আপনি যারা চেনেন যে আল্লাহকে ভয় পায় না, সে মানুষকে ভয় পায় না। হাদিস, মাল্লাম ইয়াখাফিল্লাহ লাম ইয়াখাফিন নাস। নামাজ পড়ে না তো আল্লাহকে ভয় পায় না, রোজা রাখে না তো আল্লাহকে ভয় পায় না, কথা বলেন ঠিক না? পর্দা করে না তো আল্লাহকে ভয় পায় না, দাড়ি রাখে না আল্লাহকে ভয় পায় না, সুদ খায় আল্লাহকে ভয় পায় না, ঘুষ খায় আল্লাহকে ভয় পায় না, বেপর্দা করে আল্লাহকে ভয় পায় না। কথা কন? যে আল্লাহকে ভয় পায় না, সে আপনার টোন মন মারিয়ে দিতে ভয় পাবে? রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট মারিয়ে খাইয়ে এটি চলে যাবে, কিচ্ছু করতে পারবেন না। যে আল্লাহকে ভয় পায়, সে এগুলোকেও ভয় পায়। কাজেই আল্লাহকে যে ভয় পায় এমন একটা মানুষ যদি চোখের সামনে পান, এই আমানতটা তার কাছে দিয়েন, ঠিক আছে? ইনি যদি আমলিগির হয় দিয়েন। এই ভালো লোকটা যদি আল্লাহকে ভয় পানেওয়ালা মুত্তাকিন যদি বিএনপির হয়ে আসে, দিয়েন।
যদি লাঙ্গলের থেকে আসে দিয়েন, যদি চরমুনার থেকে এই লোক না পায় তারা দিয়েন না, যদি এমন লোক জামাত ইসলামের থেকে না আসে তারাও দিয়েন না। আমি কিন্তু হুজুরকে দিতে নিষেধ করতেছি, ওই 3 দলরে দিতে কইছি, শর্ত হলো ওই রকম মানুষ লাগবে। কতক্ষণ আমাদের আমানত যথাযথ স্থানে বুঝে দেব তো ইনশাআল্লাহ, ভুল করবো না তো, এবার পয়সার কাছে দুর্বল হব না তো। আল্লাহ আপনার রুজির বরকত দেবে। আজকে যারা এখানে ওয়াদা করলেন সঠিক সিদ্ধান্ত নেবেন, আমি প্রাণ খুলে সবে বরাতে দোয়া করি, আল্লাহ এই সব মানুষকে তুমি মক্কা মদিনা জিয়ারত নসিব করো, দুনিয়ায় হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানাই দিও, নেক সন্তানের আব্বা বানাই দিও, মরহুম মুর্দাগানদেরকে মাফ করে দিও। আর বলবো না, এই দোয়া করি তোমার দোয়া, আজকে রাতটাই দোয়ার রাত, সম্মিলিত ভাবে কার দোয়ায় 40 জনের মধ্যে একজন অলি থাকে, কোন অলির দোয়া কবুল হবে সেই সাথে সাথে আমার সিটে দানা বিক্রি হয়ে যাবে।